নমস্কার। কালকের বাজার নিয়ে তো আলোচনা করব, কিন্তু তার আগে এখন আমেরিকার বাজার চলছে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিশ্বের বাজার মাইনাসে ছিল। এশিয়া 2 থেকে 3% মাইনাস ছিল, হংকংও 3% মাইনাস হয়েছে। আর এখন ইউএস মার্কেট কিন্তু ডাও জোন্স যদি দেখেন প্রায় 500 পয়েন্টের মতো মাইনাস। এটা একসময় 550 পয়েন্ট পর্যন্তও ছিল, তার থেকে একটু রিকভারি এখন করেছে। 500-র নিচে বা 450 পয়েন্টের মতো এখন নিচে আছে ডাও জোন্স বলুন, সবকটায় 1%-এর বেশি কিন্তু পতন দেখা গেছে। এবং ভিক্স যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটা কিন্তু একদিনে 15% মানে বেড়েছে। এখনও দিন শেষ হয়নি ওদের ওখানে, যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি এই 9:40 10টার কাছে ইন্ডিয়ান টাইমে, তখন যা বাজার চলছে, মানে দেখতে পাচ্ছেন ওভারঅল বাজার কিন্তু খুব একটা ভালো নয় ইউএসের মার্কেটে। কিন্তু আমাদের মার্কেটে অন্য গল্প। আমাদের মার্কেট আর ইউএস মার্কেট বা পুরো ওয়ার্ল্ডের মার্কেট আলাদা চলছে। আজকে যদি দেখেন ইউরোপ দেখেন নেগেটিভে হয়েছে, ভালো মতন নেগেটিভ হয়েছে। ড্যাক্স যেটা জার্মানির বাজার 2.5% মাইনাস, ভাবা যায় 2.5% কিন্তু মাইনাস ছিল। আচ্ছা, ইউরোপের বাজার কিন্তু প্রত্যেকে 2 থেকে 3%-এর মতো পড়েছে, ঠিক আছে। সেখানে ইউএস বাজারও 1% পড়েছে। এশিয়ার বাজার সকালের যে কিউজ আমি নেব সেটাও দেখেন, হ্যাংসেং হংকংয়ের বাজার 3% মাইনাস, অস্ট্রেলিয়ার বাজার, নিকাই, জাপানের বাজার সবকটা কিন্তু ভালো মতন মাইনাসে ছিল। মনে করা হচ্ছিল যে ইন্ডিয়ার বাজার একটু গ্যাপ ডাউনে খুলবে, সেটা তো হলোই না। ফ্ল্যাট ওপেনিং বলা যায় এটাকে, কখনোই গ্যাপ ডাউন বলা যায় না। একটু হয়ে মানে একই ফ্ল্যাট ওপেনিং হলো। এবং তারপরেই কিন্তু দিনের হাই এইখান থেকে শুরু হয়েছিল। প্রথম 30 মিনিট বাদে যেই দিনের হাই ক্রস করবে মোটামুটি একটা বাইং টাইপের হয়। এবং আপনাদেরকেও আমি বারবার বলেছিলাম 19,400-র উপরে থাকলে কিন্তু মনে করবেন যে ঠিক আছে, মানে তখন বুলিশ সেন্টিমেন্ট নেওয়া যায়। স্টপ লস খুব কম থাকবে, তখন থাকবে 19,390। এই কথাটা কখন বলেছিলাম? টেলিগ্রাম যারা ফলো করেন, আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক থেকেই জয়েন করবেন, বা লিঙ্কটাকে কপি করে টেলিগ্রামের সার্চ বক্সে পেস্ট করেই করবেন, নাহলে অনেক ফেক গ্রুপ আছে, জয়েন করবেন না সেখানে। দেখুন কালকের দিনেই কিন্তু আমি আপনাদের সাথে বলেছিলাম নিফটি দিনের হাই ক্রস করে সে করছে 19,400-এর উপরে সাস্টেন করলে ভালো। স্টপ লস সেখানে হবে 19,390 স্টপ লস। কালকে কিন্তু স্টপ লস হিট হয়েছিল। তার মানে বাজারকে আমি কত পয়েন্ট দিলাম? তখন মনে হয় 410-20-তে ট্রেড করছিল, মানে বাজারকে আমি 30 পয়েন্টের স্টপ লস দিলাম, ঠিক আছে। কিন্তু আমার রুলটা আমি ফলো করলাম। আজকেও সেটা যদি করা হয়, রুল এই ফলো করলে আজকে কিন্তু বাজার সেখান থেকে প্রায় 100 পয়েন্টের র্যালি আমাকে কিন্তু দিল। এই জন্যই আমি বারবার বলি, অপশন ট্রেড করুন বা যে কোনো স্টকে ট্রেড করুন, যা ট্রেড করবেন নিজের নিয়ম যদি মেনে চলেন, ডিসিপ্লিন করে লেভেলগুলোকে ঠিকঠাক আইডেন্টিফাই করে সেই অনুযায়ী যদি চলেন, তাহলে কিন্তু মার্কেট রিওয়ার্ড দেয়। আর যদি আমরা আন্ধাধুন ট্রেড করি, কোনো মানে আবেগের বশে ট্রেড করি, তাহলে চলবে না, ঠিক আছে। আমি 30 পয়েন্ট স্টপ লসটা নিলাম, আর মার্কেট আমাকে রিওয়ার্ড দিল ডিসিপ্লিন মানার জন্য 100 পয়েন্ট, ঠিক আছে। আজকে কিন্তু সেটাই আমি 10:27 মানে 10:20 10:30 সময় আবার আপনাদের মনে করিয়ে দিয়েছিলাম সেই জিনিসটা। যাই হোক, তারপর তো দিনের শেষে তো দেখতেই পেলেন প্রায় 19,500 টাচ করলো, 510-12 এরকম মনে হয় হাই হয়েছিল। সুতরাং সুন্দর একটা মুনাফা তৈরি হয়েছে। আজকে আমার স্টুডেন্টদের সাথেও ক্লাস ছিল, লাস্ট হাফে আমি একটু এক্সপায়ারির সময় ছিলাম, এবং তাদের এই জিনিসগুলোই এক্সপ্লেন করা হয়েছিল। লাইভ মার্কেটে যখন চার্টগুলো তৈরি হয়েছিল তখন এইসব জায়গায় ছিল, এবং আমি বারবার বারণ করেছিলাম এইসব জায়গায় দাঁড়িয়ে আছে মানে অনেক সময় দিনের হাইকে স্টপ লস রেখে সেলিংয়ের কথা মনে আসে, তাই না? কারণ 19,500-তে আজকে অপশানের আমি এই পড়াচ্ছিলাম, আপনাদেরকেও সেই নলেজটা শেয়ার করছি, যে ওপেন ইন্টারেস্ট ওআই দেখে সেখানে দেখবেন 19,500-তে আজকে কিন্তু একদম হেভি কল রাইটাররা ছিল, মানে এই সব জায়গায় যখন ট্রেড করছে প্রায় 2 কোটি কল রাইটাররা ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে 19,500 রেজিস্ট্যান্স, আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, এখানে নিচে হয়েছে, তাহলে কি স্বাভাবিক ব্যাপার। এখানে তখন মনে আসবে এতটা বেড়েছে, 4-5 দিন ধরে এতটা বেড়েছে, প্লাস বিশ্বের বাজার নেগেটিভ, বিশ্বের বাজার পুরো নেগেটিভ, ইউরোপ তখন খুলে গেছে, ইউরোপ নেগেটিভ, কি মনে আসবে? অবভিয়াসলি অনেকের মনে আসবে, আমি বলছি প্রায় 90-95% লোকের মনে আসবে যে দিনের হাইকে একটু স্টপ লস রেখে শর্ট করা যেতে পারে। পই করে বারণ করেছিলাম স্টুডেন্টদের ক্লাসে যে কেন আমি সেটা করব না, কেন করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। আপনাদেরকেও সেটা বলি। দেখুন, যখন
ডেটা একরকম বলবে, ডেটা তো বলছে, কিন্তু ডেটার থেকেও ইম্পর্টেন্ট রোল চার্ট প্যাটার্ন কি বলছে। আজকে পুরো বিশ্বের বাজার 1% মাইনাস, সেখানে ও যখন 19,450-এর উপর হোল্ড করছে, তার মানে কি? তার মানে সেখানে রিয়েল বাইং আসছে। শর্ট কভারিং তো আছেও, প্লাস এইখানেই তো এটা কেউ শর্ট কভার করলো না, এখান থেকে তো কেউ বাই করে মার্কেটটাকে তুলেছিল, তারপর তো শর্ট কভারগুলো হলো। তার মানে কি? তার মানে ইন্ডিয়ার ইকোনমিটা ভালো। আমি একটু ম্যাক্রো ইকোনমি নিয়ে ক্লাসে বলেছিলাম, বলেছিলাম, সেটা আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ার ইকোনমিটা ভালো চলছে, ইনফ্লেশনটা ভালো চলছে। ইউএস মার্কেট এত পড়েছে কেন? কারণ ইউএস মার্কেটের ইনফ্লেশন কন্ট্রোলের বাইরে, ইউরোপের কন্ট্রোলের বাইরে। ওরা বলছে যে আরও হয়তো বাড়তে পারে। কালকে ফেডের লাস্ট মিনিটস অফ মিটিং এসেছে, সেইখানেও সবাই বলছে না আরও রেট হাইক হতে পারে, কারণ ইনফ্লেশন কাবুতে আসছে না। তো এরকম আছে, কিন্তু ইন্ডিয়া সেখানে সুইট স্পটে আছে, তো তার জন্য অনেক এফআইআইদের টাকা আসছে, তো এইসব জিনিসগুলো হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে সাবধানে ট্রেড করতে হবে। তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝলেন এবং সেই অনুযায়ী করলেন। আপনাদের ট্রেড কেমন হয়েছে একটু নিচে জানাবেন। এবার কালকের জন্য প্ল্যানিংটা আমি বলি। আর যারা আমার লাইভ মার্কেট ক্লাসে জয়েন করতে চাও, যেখানে মাসে 12টা থেকে 15টা আমি লাইভ ক্লাস করাই, এই ভিডিওর নিচে বা যে কোনো আমার ভিডিওর নিচে দেখবে জয়েন বাটন আছেন, ওটা জয়েন বাটনটা ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন করতে পারেন যদি আপনি ইচ্ছা করেন, যেখানে আমি থিওরি ক্লাসও নিই এবং লাইভ মার্কেটে 9টা 15 থেকে আমি ক্লাসও করাই। আচ্ছা, এইবার আসি যে কালকের জন্য প্ল্যানটা কি। কালকের জন্য প্ল্যানটা কি একদম স্ট্রেট ফরওয়ার্ড ব্লান্ট কথা বলছি, কিছু মনে করবেন না। কালকের দিনে ট্রেড করবেন না, বা আমি করব না, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করব না। কেন 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 না ভাই, মানে ট্রেডই করব না, এ কি অবাক ব্যাপার। দেখুন, কয়েকটা দিন হয় ছুটি নেওয়ার দিন। আমি কোনো দিন এই ভিডিওর, এই যে চ্যানেলটা যবে থেকে শুরু করেছি 1.5-2 বছর, আমি কোনো দিন বলেছি যে এরকম করব? কোনো দিন হয়েছে যে ট্রেড করব না? কিন্তু কালকে আমি এই ডিসিশনটা নেব। ছোটা মোটা ধরুন ইনভেস্টিংয়ের জন্য কোনো স্টকে ইনভেস্ট করলেন, ওই করলেন, ওগুলো আলাদা ব্যাপার, সেটা তো করা যায়। আমি ট্রেডিং বলছি প্লাস অপশানে। কেন কেন বিশ্বের বাজার এই অবস্থায় চলছে। আমি যদি দেখলেন বিশ্বের বাজার এই চলছে, এই যে ডাও জোন মানে S&P 500 কি করেছে, নিচে এরকম এসেছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে, মানে বুঝতেই পারছেন পিওর ভোলাটাইলে চলছে বাজার, বিশ্বের বাজার। তার মধ্যে পুরো বাজার 1% 1.5%-এর মতো নেগেটিভ, ডাও জোন্স 500 পয়েন্ট নেগেটিভ, জানি না কততে বন্ধ হবে বা কি হবে, বন্ধ হতে হতে কত হবে, এই ব্যাপারে একটা ভোলাটিলিটি চলছে। ইন্ডিয়ার বাজার তার মধ্যে লাইফ হাইয়ে শেষ করছে, ঠিক আছে, একটু ওভারবট জোনের দিকে যাচ্ছে। সুতরাং মিক্সড পুরো সিগন্যাল। যতই ইন্ডিয়া ভালো হোক, যাই হোক, একটা পুরো বিশ্ব যখন একদিকে চলছে, এবং হ্যাঁ 5-10 পয়েন্ট ডাও জোন্স মাইনাস থাকতো, 50 পয়েন্ট মাইনাস থাকতো, বোঝা যেত। 500 পয়েন্ট মাইনাসে সেখানে আবার পজিটিভে তা নয়, আবার শর্টও করা যাবে না ইন্ডিয়ান মার্কেট, কারণ এফআইআইরাও আবার টাকা নিয়ে বসে থাকতে পারে, যে বসে আছে যে নিচে এলেই কিনবো, সেখানে আবার স্টপ লস হিট হতে পারে। মানে পুরো জিনিসটা হ্যাপাজার্ড। প্লাস শুক্রবার অপশন ট্রেডিংয়ের পক্ষে একটু খারাপ দিন এমনিতেই আমি মনে করি। সো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে পুরো সপ্তাহে যে সুন্দর টাকাটা এলো, এই যে আপনাদের সাথে আমি শেয়ারও করেছিলাম, সুন্দর 100 পয়েন্টের একটা র্যালি পাওয়া গেল। এবং আমার শুধু 100 পয়েন্টের র্যালি না, যারা আমার চ্যানেল ফলো করেন, মোটামুটি এই লেভেল থেকে যখন ব্রেকআউট দিয়েছিল 18,800 850-এর উপর থেকে, তখন থেকে কিন্তু র্যালিটা আপনাদের সাথে আমি কভার করছি, যে ঠিক আছে, বুল কল স্প্রেড করে সব করে আমি বারবার আপনাদের সাথে শেয়ারও করেছি। আমার স্টুডেন্টরা আরও ভালো জানবে, তারা প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে পুরো এই বুল সাইকেলটা কিন্তু রাইড করা গেছে। তো রাইড করেছি যখন, একদিন কি ছেড়ে দেওয়া যায় না? যখন এত মিক্সড সিগন্যাল, ছেড়ে দাও একদিন, ট্রেডিংটা ছেড়ে দাও। ইনভেস্টমেন্ট করলাম, টুকটাক এই করলাম, সেগুলো আলাদা ব্যাপার। ইনভেস্টমেন্ট ট্রেডিং, অপশন ট্রেডিংটা কালকে আমি ছাড়ছি, ঠিক আছে, কালকে করছি না। কালকের দিনের জন্য একটু ফ্যামিলির সাথে সময় কাটাবো বা মার্কেটকে লক্ষ্য রাখবো, সেই করব। অ্যানালিসিসটা আমি করছি, কিন্তু ট্রেডিংটা করার জন্য নয়। কেন বললাম যে মিক্সড সিগন্যাল আছে, ঠিক আছে, কারণ মার্কেট, তাহলে লেভেলগুলো কি? মার্কেটের এখন লেভেল যেখানে আসছে সেখানে হচ্ছে যেখান থেকে ও ব্রেকআউট দিয়েছে, মানে 19,400, এটার উপরে স্টে করেছে 19,400 থেকে 425,
এইখান থেকে ব্রেকআউট দিয়েছে, যদি এই ব্রেকআউট ফেলিয়ার হয়ে এর মধ্যে আবার চলে আসে তাহলে বুঝবেন যে আবার ওই রেঞ্জটার মধ্যে চলে এসছে। তাও রেঞ্জ এখন বলা যায় না, এখনও মার্কেট কোনো রেঞ্জ তৈরি করেনি। উপরের দিকে এখন মানে ওই বলে না খোলা নীলা আকাশ, ওখানেই চলছে, ব্রেকআউট দিয়েছে, এই করছে, মানে এখনও কোনো রেঞ্জ তৈরি হয়নি। ও নিজে আটকে যদি কখনো নামে সেখান থেকে রেঞ্জ তৈরি হবে, সেই টপটাকে আমাদের ধরতে হবে। তার আগে এখনও কোনো রেঞ্জ নেই, শুধু নিচের দিকে আমি কমফোর্টেবল থাকবো কোথায় বাইংয়ে, 19,000-এ যদি আসে বাই অন ডিপস, যদি মিডিয়াম টার্ম পার্সপেক্টিভে, দিনের পার্সপেক্টিভে বলছি না, বাই অন ডিপস মিডিয়াম টার্মের পার্সপেক্টিভে 19,000, 18,975 থেকে 19,000 ওই জোনটা প্রথম দেখার জোন। তারপর তো 18,865 আছেই। আমি বলছি না এত দূর আসবে, কিন্তু বিশ্বের বাজার যখন খারাপ আমি বার খেয়ে একদিনে মানে রিস্ক নিতে যাব না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাই জন্য আজকের অ্যানালিসিস এইটাই, ঠিক আছে। আর স্টকে তো চলছে টাটা মোটরস, কি হলো আপনাদেরকে এত চিনিয়েছিলাম, আজকে 604 ফারে ছিল মনে হয়, হাই ওরকমই করেছে, হ্যাঁ 603, 604 এই সব জায়গায় বাইংয়ের জন্যে এমনিতে তো আমি 519 টাকা 520 টাকা থেকে আপনাদের বলে আসছি, তাও যদি না হয় এইখানেও বাই অন ডিপসে নিজে বাই করে আপনাদেরকে চেঁচিয়ে বলেছিলাম 550 560-এর থেকে, সেখান থেকেও তো 604 টাকা হয়ে এলো, সুন্দর মুনাফা। দেখুন এক্সিটটা নিজের মতো করে করতে হবে, নিজে বুঝতে হবে। আচ্ছা, তাছাড়া এলএনটি, লার্সেন অ্যান্ড টিউব্রো, মনে আছে বলেছিলাম 2200 যত কাছে পাবেন নেবেন, যখন ওই বাজে একটু রেজাল্টের জন্য ফল হয়েছিল, চেঁচিয়ে বলেছিলাম এটা ক্লাসের ফার্স্ট বয়ের থেকে 100 নম্বর আশা করছে মার্কেট, ক্লাসের ফার্স্ট বয় এনেছে 98, তা বলে কি রেজাল্ট খারাপ হয়েছে? তা নয়, এক্সপেকটেশনটা বেশি বলে এই জায়গাটায় কেনা, আমিও কিনবো, এই জিনিসগুলো চেঁচিয়ে বলেছিলাম। কি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন লার্সেন অ্যান্ড টিউব্রোতে, এইসব জায়গায় এসেছিল 2000, তখন কিন্তু চেঁচিয়ে বলা হয়েছিল, তারপর থেকে এত সুন্দর একটা র্যালি, কত পার্সেন্টের র্যালি এখান থেকে যদি আপনি দেখেন, বেশ 11-12-13% একটা র্যালি পাওয়া গেল এই ছোট্ট মানে এক মাসের মধ্যে ধরুন। তো এই জিনিসগুলো চলছে, স্টক আইডেন্টিফাইংয়ের জিনিসগুলো চলছে। এরকম যদি অপরচুনিটি থাকে নিশ্চয়ই আবার বলবো, আবার যদি ভালো অপরচুনিটি আসে। এলএনটি ফিনান্স হোল্ডিং 100 টাকায় আপনাদের চিনিয়েছিলাম, এখন 140 টাকা সেদিনকে হয়ে ফিরেছে, 40% রিটার্ন। তারপর ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া 100 টাকা ক্রস করে ওখান থেকে চিনিয়েছিলাম, 120 টাকা হয়ে এসেছে, মানে 20%-এর মতো রিটার্ন। সুতরাং এই স্টকগুলো আছে এবং সেগুলো মোটামুটি এক মাসের মধ্যেই রিটার্ন দিয়েছে। সুতরাং শুধু যে অপশানে পয়সা তা নয়, স্টকেও পয়সা, তবে স্টকে প্রত্যেক দিন যে স্টক পাবেন তা নয়, সুইং ট্রেডিংয়ের জন্য একটু ওয়েট করতে হবে, তাহলে ভালো স্টকে ভালো ট্রেডে পাবেন। এই যে স্টকগুলো আমি আলোচনা করি, এগুলো কেউই কিন্তু পেনি স্টক বা বাজে জাতীয় স্টক নয়, সবকটা ওয়েল এস্টাবলিশ স্টক। লার্সেন অ্যান্ড টিউব্রো নিয়ে তো মোটামুটি ফেঁসে যাওয়ার চান্স তো অনেকই কম, রাইট? তো এইসব ধরনের স্টক যখন 12-13%-এর র্যালি ধরা যাচ্ছে, তার জন্য ওয়েট করতে হবে। টাটা মোটরস ভালো স্টক, তার জন্য ওয়েট করতে হবে, 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত একটা র্যালি পাওয়া গেল, না ওয়েট করুন, আবার যদি কিছু আসে এগুলো। তাছাড়া এগুলোতে যখন পজিশন আছে, ট্রেলিং স্টপ লস করে এগিয়ে যাবেন, বা কিছু একটু প্রফিট মাঝে একটু বুক করলেন, 50% 40% ইজ ওয়েল অ্যান্ড গুড। যাই হোক, অ্যাজ এ ডিসক্লেমার কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয় এটা। আর তাছাড়া এর সাথে আমি বলি, আইপিওতে অ্যাপ্লাই করেছিলাম, আর সেনকো গোল্ডের আইপিও আসছে, তা নিয়ে কথা বলবো। আইপিওতে অ্যাপ্লাই করেছিলাম, মানে ওই সায়েন্ট ডিএলএম এবং আইডিয়া 4J দুটোরই অ্যালোকেশন আমি দেখলাম কালকে। লাক আমার জানেনি এর কি থাকে, তবে এবার ভেবেছিলাম যে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু হয়নি। দুটোতে অ্যাপ্লাই করলাম, দুটোতেই শিখে ছেড়েনি, মানে দুটোতেই অ্যালোকেশন আমি পাইনি। তো যারা পেয়েছেন তাদের কনগ্র্যাচুলেশন, লিস্টিংয়ে তো ভালো গেইন হবে আশা করি। নিচে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই আইপিও পেয়েছেন কিনা কেউ, ঠিক আছে? যদি পেয়ে থাকেন কনগ্র্যাচুলেশন, যারা পাননি ঠিক আছে, আমরা একই পথের শরিক, পাচ্ছি না। লাস্ট আমি পেয়েছিলাম জোম্যাটো, অ্যালোকেশন পেয়েছিলাম, তারপর থেকে কোনো আইপিওতে শিখে ছেড়েনি, ঠিক আছে, লাইফ এরকমই। যাই হোক, তো কালকে ট্রেড করছি না, আবার বলে দিলাম, কালকে ট্রেড করছি না, ট্রেডের জন্য কন্ডিউসিভ বলে আমি মনে করছি না, ঠিক আছে? এমনি ইনভেস্টিং মার্কেট দেখা, সেগুলো চলতে থাকবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।